Hello everyone, Assalamu alaikum. Welcome to my official YouTube channel, Silent Rider. আমি আসলে দিনের পর দিন কিন্তু আসলে প্রফেশনাল ইউটিউবার হয়ে যাচ্ছি, অর্থাৎ হয়ে যাচ্ছি বলতে আসলে আমার কিন্তু মানে হয়ে যাওয়ার ইচ্ছা, কিন্তু আসলে সেই পরিমাণ আমি ভিডিও মেড করতে পারি না, বা সেই লেভেলের ভিডিও এখন আমি তৈরি করতে পারি না, কারণ আমার ভিডিও নিয়ে আসলে আমি নিজেও স্যাটিসফাই না। তো আমার এই ভিডিও পাবলিক দেখে কী মজা পাবে। সো আমি চেষ্টা করতেছি আসলে দিনের পর দিন প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য। তো সেই জন্য কিন্তু আসলে আপনাদের অর্থাৎ দর্শকদের অর্থাৎ হচ্ছে অডিয়েন্সদের কিন্তু আসলে সাহায্য প্রয়োজন। আমার ভিডিও যেমনই হোক না কেন, যদি অডিয়েন্স সেগুলো দেখে মজা পায়, তাহলে কিন্তু আসলে আমার সার্থকতা আর আমার সফলতা আসবে। তো আসলে আমি চাইলেও প্রফেশনাল ইউটিউবার হতে পারবো না, কারণ হচ্ছে আমি একটা চাকরি করি। এই চাকরির পাশাপাশি কিন্তু আসলে আমি এই মোটো ব্লগিংগুলো করতে থাকি। আসলে একটা ভিডিও আমি যেদিন করে থাকি সেদিন কিন্তু ভিডিওটা আমি এডিট করতে পারি না, কারণ ভিডিও করা থেকে আসলে এডিট করা অনেক ঝামেলা, অনেক প্যারা। আর সেই ক্ষেত্রে আসলে ভিডিও এডিট করা কিন্তু অনেক সময় দেওয়া লাগে, কারণ ভালো মন্দ সব কিছুই কিন্তু যেগুলো হচ্ছে আসলে মানে কেটে দেওয়া লাগবে, সেগুলো কিন্তু আসলে ফেলে দিতে হয়। মানে এক কথা হচ্ছে ভিডিও করা থেকে আমি রাস্তায় বাইক চালালাম, ক্যামেরাটা অন করা আর কথা বলতে থাকলাম, আসলে ভিডিও কিন্তু এইটাই না। এটার পিছনে আসলে অনেক শ্রম দেওয়া লাগে, এডিটিংয়ে আপনার অনেক সময় দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আসলে ভিডিওটা এডিটিং করতে একটু ঝামেলা হয়ে যায়, একটু সময় পাওয়া যায় না, কারণ আমার যেই পরিমাণে অফিসের প্রেশার থাকে, আমার যে রেস্টের সময়টা আসলে মানে অফিসের ফাঁকে ফাঁকে যে রেস্টের সময়টা, সেই সময়টাতে আসলে আমি এডিট করি, কারণ সেই সময়টাতে আমি ঘুমাই না, না ঘুমিয়ে আমি এডিট করার চেষ্টা করি। আর এডিটও আসলে ওইভাবে ল্যাপটপ দিয়ে করার সময় হয় না, কারণ একটা ল্যাপটপ ওপেন করতে, একটা ডেস্কটপ বা ল্যাপটপ একটা ওপেন করতে যেই পরিমাণ সময় যায়, এই পরিমাণে আমি মোটামুটি ভিডিওর মানে শর্ট ভিডিওর মোটামুটি মনে করেন যে 30% এডিট শেষ করতে পারি। আর দেখা গেছে ল্যাপটপটা সবসময় ক্যারিও করা যায় না। আমি দেখা গেছে মোবাইলটা আমি সবসময় যে কোনো সময় যে আমার সাথে থাকে, আমি একটু ফ্রি পাইলেই এডিটটা মানে যেগুলো আপনার হচ্ছে মানে পাবলিক প্লেসেও মানে আপনার এডিট শেষ করা যায়, সেগুলো আমি করে ফেলি। আর যেগুলো আছে আপনার একান্ত পার্সোনালি সময় দেওয়া লাগে, সেগুলো কিন্তু আসলে করা যায় না পাবলিক প্লেসে। তো এই জন্য আসলে ল্যাপটপ থেকে আমার এখন অবধি মোবাইলেই বেস্ট। আমি হচ্ছে এগুলো এডিট করি মোবাইলে। অনেকে বলতে পারে যে না হচ্ছে সবাই কিন্তু আপনার ল্যাপটপে এডিট করে, আসলে না, আমি এডিট করি হচ্ছে মোবাইল দিয়ে। তো এই জন্য আমার আসলে হচ্ছে ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক থাকলেও হয়তো বা আমার ফেসবুকে এখনও কোয়ালিটি সেটিং হয়তো আমি এখনও পাই নাই, যার কারণে আমার ভিডিও অনেকে ক্লিয়ার দেখতেছেন না। কারণ আমি কিন্তু ভিডিও আপলোড দিই 1080-তে, কিন্তু ফেসবুকে আমাকে দেখাচ্ছে 720। তো যাই হোক, আস্তে আস্তে প্রফেশনাল না হলেও যেন পেশাগতভাবে আসলে কিছুটা মানে সফলতা অর্জন করতে পারি, তাহলে হয়তো বা আমার স্বপ্নটা পূরণ হবে। আগে আসলে ক্যামেরা অন করে মাইক্রোফোন দিয়ে আসলে কিন্তু কথা বলতে পারতাম না, হয়তো বা 30 সেকেন্ড 1 মিনিট পর পর কিন্তু আসলে অনেকক্ষণ ব্রেক দেওয়া লাগতো, আর টপিকস খুঁজে পাইতাম না। আর এখন কিন্তু আসলে লং টাইম কথা বলতে পারি, আসলে মানে সিনারির উপরে টপিকস মানে অটোমেটিক চলে আসে। তো এই জন্য দিনের পর দিন কিন্তু আসলে মানে আপগ্রেড হচ্ছে আমি নিজেও, এবং অনেক কিছু এডিটিংয়ের ব্যাপারগুলোতে আমি শিখতেছি, কারণ শেখার কোনো শেষ নাই। আমি এখনও আসলে ইউটিউবারের একেবারে নগণ্য লেভেলে আছি, কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার মাত্র 247। আর সেই 47 থেকে আমি 2,47,000-এ আমি যতদিন না যেতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমি সফলতা পাবো না। তো এটি হচ্ছে কালশি ফ্লাইওভার। এই কালশি ফ্লাইওভার দিয়ে আমি যাব হচ্ছে ইসিবি চত্বর। এখন যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন, যারা নতুন ইউটিউবার হবেন চিন্তা ভাবনা করতেছেন, আসলে ভিডিওটি এক্স্যাক্টলি তাদের জন্য। আর যারা ইউটিউবার হবেন, যদি কোনো কিছু জানার থাকে আসলে আমার নাম্বারে নক দিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, এবং আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে আমি আসলে কিছু জিনিস আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে ভাই এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।